একটা সময় ছিল যখন তার পকেটে খাবার খাওয়ার মতো একটা ডলার ছিল না। তার পাশে ছিল শুধু একটি কুকুর আর বুক ভরা স্বপ্ন। কিন্তু একদিন পেটের ক্ষুধা তাকে এমন জায়গায় নিয়ে গেল যেখানে সে নিজের সবচেয়ে প্রিয় জিনিস তার কুকুরটা বিক্রি করে দিল। কিন্তু কে জানতো এই মানুষটিকে একদিন এক নামে বিশ্বের মানুষ চিনবে। তিনি এমন একজন অভিনেতা হয়ে উঠবেন যিনি টানা 6 দশক ধরে বক্স অফিসের 1 নম্বর ছবিতে অভিনয় করবেন। প্রিয় দর্শক, যার কথা বলছিলাম তিনি হলিউডের কিংবদন্তি অভিনেতা সিলভেস্টার স্ট্যালোন। 1946 সালের 6 জুলাই আমেরিকার নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনে এই অভিনেতা জন্ম হয়। তার বাবা ফ্র্যাঙ্ক স্ট্যালোন সিনিয়র ছিলেন একজন হেয়ার ড্রেসার এবং তার মা জ্যাকলিন স্ট্যালোন ছিলেন মহিলাদের পেশাদার কুস্তির প্রবর্তক। শৈশব থেকেই তার জীবন তার প্রতি সদয় ছিল না। জন্মগত সমস্যার কারণে তার মুখের এক পাশ অবশ হয়ে যায়, কথা জড়িয়ে যেত, মানুষ হাসত। শিক্ষকরা বলতো তুমি কখনো সফল হতে পারবে না। তার শৈশবের বেশ কিছু সময় বোর্ডিং এ কেটেছে। তার যখন 11 বছর বয়স তখন তার বাবা মার বিচ্ছেদ হয়ে যায়। এরপর 4 বছর তিনি বাবার সাথে থাকেন। তার বয়স যখন 15 তখন আবার তিনি মায়ের কাছে চলে যান। মায়ের কাছে থাকাকালীন তিনি আব্রাহাম লিঙ্কন হাই স্কুল এবং শার্লট হল মিলিটারি একাডেমিতে লেখাপড়া করেন। তিনি 1965 সালে সুইজারল্যান্ডে যান সেখানকার আমেরিকান কলেজে লেখাপড়া করার জন্য। কিন্তু মাত্র 2 বছর থেকে 1967 সালে তিনি আবার আমেরিকায় ফিরে আসেন। ফিরে এসে তিনি মিয়ামি বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিষয়ে ভর্তি হন, কিন্তু স্নাতক শেষ করা হয় না। পরবর্তীতে অবশ্য 1998 সালে মিয়ামি বিশ্ববিদ্যালয় তাকে ব্যাচেলর অফ ফাইন আর্টস BFA ডিগ্রি প্রদান করেন। মিয়ামি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকেই তিনি বিভিন্ন ছবিতে ছোটখাটো চরিত্রে অভিনয় করতে থাকেন, কিন্তু সেগুলো এক প্রকার বিনা পয়সায়। এই সময়টাতেই তিনি তার জীবনের সবচেয়ে বড় দুঃসময় পার করেন। তার অর্থ কষ্টে এমন অবস্থায় পৌঁছে যায় যে তার প্রিয় কুকুরটিকে বিক্রি করতে বাধ্য হন শুধু খাবারের বিল মেটানোর জন্য। রাতের পর রাত তাকে বাস টার্মিনালে শুয়ে থাকতে হয়। মাঝে মাঝে তিনি চিড়িয়াখানার ক্লিনার হিসেবে কাজ করেছেন, কিন্তু অর্থ কষ্ট যেন কোনোভাবেই পিছু ছাড়ছিল না। শেষ পর্যন্ত তিনি বাধ্য হন মাত্র $200 বিনিময়ে সফটকোর পর্নোগ্রাফি ফিচার ফিল্মে অভিনয় করার জন্য। নিজের উপর দিন দিন তিনি বিশ্বাস হারিয়ে ফেলছিলেন। মাঝে মাঝে ভাবতেন অভিনয় ছেড়েই দিবেন, কিন্তু অবশেষে আসলো সেই দিন। একদিন তিনি শখের বসে একটি বক্সিং ম্যাচ দেখতে গেলেন। এই বক্সিং ম্যাচ তার জীবনের মোড় ঘুরিয়ে দিল। বক্সিং দেখতে দেখতে তার মাথায় একটি গল্প এলো। এক সাধারণ মানুষ, সে জিততে চায় না, সে শুধু লড়ে যেতে চায়। সেদিনের পরে রাতের পর রাত জেগে তিনি একটা স্ক্রিপ্ট লিখলেন, নাম দিলেন রকি। সেই স্ক্রিপ্ট নিয়ে তিনি প্রযোজকদের কাছে গেলেন। প্রযোজকরা তার স্ক্রিপ্ট খুবই পছন্দ করলো। তারা সেই স্ক্রিপ্টটা $3.5 লক্ষ কিনে নিতে চাইল, কিন্তু তারা শর্ত দিল এই গল্পের সিনেমাতে স্ট্যালোন অভিনয় করতে পারবেন না। স্ট্যালোন নাছোড়বান্দা, এই সিনেমার নায়ক তিনি হবেন। অবশেষে খুব কম বাজেটে তাকে অভিনয়ের সুযোগ দেওয়া হলো। 1976 সালে মুক্তি পেল রকি, আর সেদিনই তৈরি হলো এক ইতিহাস। একজন ব্যর্থ মানুষ একটি জাতির অনুপ্রেরণায় পরিণত হলেন, আর পিছনে ফিরে তাকাতে হয়নি এই তারকাকে। 1977 সালে অস্কারের জন্য রকি ছবিটি 10টি বিভাগে মনোনীত হলো, জিতে নিল 3টি পুরস্কার। এই সিনেমাটি এতটাই জনপ্রিয় হয়েছিল যে এর 6টি সিকুয়েল এবং 3টি সিরিজ তৈরি হলো। এরপরে তিনি একে একে অনেক হিট ছবি উপহার দিয়েছেন। সেই থেকে শুরু, আজ অব্দি তিনি দাপটের সাথে অভিনয় করে যাচ্ছেন। স্ট্যালোন আমাদের শিখিয়েছেন জীবনে আপনি যতবারই পড়ে যান না কেন, আপনি কতবার উঠে দাঁড়িয়েছেন সেটাই গুরুত্বপূর্ণ। তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একটি বার্তা। আর সেই বার্তাটি হলো, স্বপ্ন যদি সত্যি আপনার হয় তাহলে দেরি হতে পারে, কিন্তু হার মানা চলবে না। একদিনে স্বপ্ন সত্যি হয় না, কিন্তু একদিন না একদিন স্বপ্ন সত্যি হয়। স্ট্যালোন মহাতারকা হওয়ার পর তার প্রিয় সঙ্গী কুকুরটিকে ভুলে যাননি। তিনি সে মালিককে খুঁজে বের করে কুকুরটিকে আবার কিনে নিয়ে নিজের কাছে এনে রাখেন। প্রিয় দর্শক, এই মহাতারকার চমকপ্রদ তথ্যগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লেগেছে। সামনের পর্বে আর কোনো তারকার অজানা কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।